अरे गद्दू गद्दू अरे गद्दू अरे चोखটা खोল हे एवरीवन गुड मॉर्निंग বেশ কয়েকদিন পর আমি ব্লগটা স্টার্ট করলাম। এখন সকালটা আমাদের এইভাবেই শুরু হয়। পাপা তার ছেলেকে ওরকম করে জাগায়, রাত জাগে। আমি আস্তে আস্তে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। শৈবালের বিভিন্ন রকম নাচ তার ছেলেকে দেখানো, এইসব সব আমি শেয়ার করব। আমি তো খুব এন্টারটেইন হচ্ছি। বাকি আসতো আমার ডিসচার্জ, আর ওয়েট করছি বেবির কিছু টেস্ট হবে, তো সেগুলো রিপোর্ট অল ওকে এলে আমাদের আজকে লাঞ্চের পর ডিসচার্জ হয়ে যাবে। আর আমার শরীর খুব ভালো আছে সেটা বলবো না, আজকে খুব কোমরে পেন হচ্ছে সকাল থেকে। বাকি নিজেকে তো সুস্থ করতে হবে। বাড়ি যাচ্ছে আর আমার ভাল লাগছে না, আমার মনে হচ্ছে এবার কখন একটু বাড়ি গিয়ে নিজের বিছানাটাই শোবো, এরকম একটা ফিল হচ্ছে। যাই হোক চলো দিনটাকে এখান থেকে খুব সুন্দরভাবে শুরু করি, সেই পুরোনো আমেজ নিয়ে আর নতুন একজন মেম্বারকে নিয়ে। দেখি কি হয় সারাদিন। গুড মর্নিং এভরিওয়ান। ম্যাডাম আজকে ধরে নিয়েছেন ক্যামেরা, তাই আজকে আমার ছুটি। বাড়িতে গিয়ে খাবো গরম গরম রুটি। আর এখানে ম্যাডাম নিয়ে বসেছেন ঠাকুরমার ঝুলি। ঠাকুমার ঝুলি এই জন্য নিয়ে বসেছে, আজকে তো আমাদের ডিসচার্জ আশা করি হয়ে যাবে। তো আমাদের গুটু শোনার জন্য, আমরা গুটুই বলছি, বিটলের বন্ধু গুটু শোনার জন্য এই যে জামা ছোট্ট দিদুন এনেছে। এটা কিন্তু বচন পিসি এনেছে, বচন পিসি সব রেডি করে রেখে দিয়েছে, জামা টামা এই সে। এই একটা ছোট্ট জামায় প্রথম আমার হাতে পেলাম আমি একটা জামা। যাই হোক দিন আসছে এরকম অনেক কিছু কেনার। আর এটা আমার খুব ইচ্ছে ছিল যে তোমাদের মধ্যে যে এই টাওয়ালটা বেবিকে গিফট করেছিলে, আমি আজকে ওকে বাড়ি নিয়ে যাব, এই টাওয়ালটা দিয়েই আমি ওকে বাড়ি নিয়ে যাবো। সো কালকে মাকে বলেছিলাম যে এগুলো সব কেচে একটু দিয়ে যেও। মা কালকে বিকেলে যখন ভিজিটিং আওয়ার্সে এসেছিল সব দিয়ে গেছিল। আর মানিদের জিনিস তো নিতেই হবে। ও মায়ের সাথে একটা ইয়েও আছে, তো একটা ল্যাঙ্গোত আছে। ল্যাঙ্গোত না জামা? ও দুটোই জামা। জামা ও মা কি সুন্দর একটা বাচ্চাদের জামা, কি সুন্দর একটা গন্ধ থাকে মনে হয়। আর তার সাথে হচ্ছে এই যে এই বেবি হোল্ডারটা, এটা তো ওনার তিন্নি মানি দিয়েছে। সো এই হচ্ছে বেবির সমস্ত কিছু এখন রেডি। এখন কখন কানে শুনবো যে লোকে আমরা এবার বাড়ি যাবো। তিনটে জামা আমি জানি না, একটা আরো বেরোচ্ছে ভেতর থেকে, বোঝেন বেশি পারেও। এই জন্যই বলেছি ঠাকুমার ঝুলি। দেখতে হসপিটালের মধ্যে হসপিটালে বন্ধু, হ্যাঁ হসপিটালের বন্ধু মানে বন্ধুরা এরকমই হয়, যে যেখানেই থাক ঠিক নিজেদের লোককে খুঁজে নেয়। হ্যাঁ ওর সাথে আমার ফেসবুকে কথা হয়, ওরও গলস্টোন অপারেশন হয়েছে, ভালো হয়েছে। আর কাল মারা সবাই গিয়ে ওর সাথে দেখা করে এসেছিলাম। যেদিন তুমি অ্যাডমিট হয়েছে ওই দিন আমি ইকো করাতে এসেছি। আমি ইমাকে দেখে মানে কি বন্ধু এখানে অ্যাডমিট হলো। আমি তোমার সেই সময় ব্লগটা দেখি না, তখন বলছি হ্যাঁ ছেলে হয়েছে। এবার আমি সেটা জানি ছেলে হয়েছে, তখন ব্লগে গিয়ে সবাই বলছে বলো বলো, আমি তো রিভিল করবো না কি হয়েছে, আমাকে কেউ ভুল বোঝো না। 11:30 বাজে আর সকাল থেকে একটু দৌড়াদৌড়ি চলছে, কারণ আজকে হয়তো ওকে ডিসচার্জ করে দেবে। মা আর বেটা, সরি বউ আর বেটা দুটোকে দুই বগল দাবা করে আমি নিয়ে যাবো বাড়ি। তো ভেতরে ভেতরে আমি এক্সাইটেড। নিতে আসছে হচ্ছে দাদাই আর দিদুন, দাদাই আর দিদুন নিতে আসছে নিতে। আর তার মাঝে একটা কাণ্ড হয়ে গেছে, আমি ছড়িয়েছি দায়িত্ব নিয়ে। আবার চাইল্ড স্পেশালিস্ট এসেছিলেন, উনি সব রিপোর্ট দেখে বললেন সব ওকে আছে, আজকে ডিসচার্জ করে দেবে। কিন্তু তখন সেই মুহূর্তেই সুস্মিতা আন্টি নিচে এসেছিলেন। সুস্মিতা আন্টি হচ্ছে তোমাদের বলে দিয়ে, আমার ব্লগের তখন বোধহয় একদম মিনিমাম সাবস্ক্রাইবার ছিল। তখন থেকে সুস্মিতা আন্টি আমাদের ব্লগ দেখেন এবং এত ভালো ভালো কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন, যেটা বলার মতন নয়। আর কোথাও না কোথাও একটা কানেকশন এরকমভাবে তোমাদের সাথে আমার হয়েই যায়। তো উনি এসছিলেন, এবার শৈবাল নিচের রিসেপশন থেকে ফোন করেছে, ওকেও গেছে। তার মধ্যে চাইল্ড স্পেশালিস্ট এসছে, আমি তখন বেস্ট ফিট করাচ্ছি। সব মিলিয়ে এমন হয়ে গেল বিষয়টা যে আন্টি আর ওপরে আসতেও পারেননি, আন্টির সাথে আমাদের আর দেখাও হলো না। তার মধ্যে আমি নিচে ক্যামেরাটাও নিয়ে যেতে ভুলে গেছি। শৈবাল নিয়ে যেতে ভুলে গেছে। মানে আমার কাছে এটা চরম একটা আফসোসের দিন, মানে সময় বলবো, মানে আফসোস ঘটে গেল আর কি। কারণ আমার খুব ইচ্ছে ছিল আন্টির সাথে মিট করার, খুব খুব। আমাকে কিভাবে যে সাপোর্ট করেছে তোমরা
জানো হয়তো অনেকেই কমেন্টগুলো দেখে থাকবে, তোমরা প্রত্যেকেই আমাকে প্রচুরভাবে সাপোর্ট করো। আর আন্টি তার সাথে কুচকুর জন্য কিছু উপহারও দিয়ে গেছে। এই যে আমি এখন এগুলোকে আর খুলছি না, বাড়ি দিয়ে আমি সবকিছু দেখাবো। এই যে ভালোবাসা, ও আসার পর থেকে বিশ্বাস করবে না তোমরা, আমাদের কোনো কিছু ভাবতে হয়নি। আমি যেহেতু নিউবর্নের কোনো কিছু কিনবো না বলে সব দেখে রেখেছিলাম, অ্যাড টু কার্ট করে রেখেছিলাম, কিন্তু আমাকে কিচ্ছু কিনতে হয়নি। বাড়ির মানুষজন তো আছেই, তার সাথে সবাই এত ভালোবাসা দিচ্ছে, হসপিটালে এসে এসে দেখা করা। তো এগুলো অনেক বড় পাওয়া আমার কাছে। বাট একটা আফসোস থেকে গেল, আন্টি তোমার সাথে আমার দেখা হলো না, আজকে হলো না। বাট তুমি আমার বাড়ি আসো, আমার মেল অ্যাড্রেসটাতে তুমি দরকার হলে আমাকে মেসেজ করো, মানে মেল করো, ফোন নাম্বার দাও তুমি, আমি নিজে যোগাযোগ করে নেবো। এই ছাড়া তো মানে এটার বাইরে তো আর এইভাবে তোমার সাথে কন্ট্যাক্ট কীভাবে করবো আমি জানি না। এখানে কোনো ফোন নাম্বারও নেই, তাহলে আমি নিজেই ফোন করে নিতাম তোমার সাথে। তো কি বলবো আর, তুমি যোগাযোগ করো। আন্টি দুহাত তুলে আশীর্বাদ করে দিয়ে গেছে। এইটাই আমার ছেলের জন্য এটা অনেক বড় পাওয়া, মানে ও এত ভালোবাসা পাচ্ছে, এইভাবে যেন ভালোবাসাটা ধরে রাখতে পারে। আমি তাই সেদিন চৈবালকে বলছিলাম, ছেলের মা মানে আগে নিজের মানসিকতা অনেক চেঞ্জ করতে হবে। সমাজ যেগুলো অনেক কিছু সমাজ ঢুকিয়ে দিয়েছে তো মাথার মধ্যে, আগে নিজেকে চেঞ্জ করতে হবে। তো সেটাই হচ্ছে ব্যাপার, এত ভালোবাসা মান আর পুষ্টা যেন ওর থাকে। এখন ভাইয়ের হবে মিন্দি দিদিভাইয়ের সাথে কথা, মিন্দি দিদিয়ার সাথে কথা। কারণ হচ্ছে মিন্দির সময় হচ্ছিল না, আর ওরা যখন করছে আমাদের সময় হচ্ছিল না। তো দেখি, এই তো দিদিয়া কই? ও দিদিয়া, এই দেখো ভাইকে। এই দেখো, এই দেখো। এখন ভিডিও কল পালা চলছে। এখনই মেজদা মানে বন্নির মেজদা মিলবদি ফোন করেছিল, ভিডিও কল করেছিল। 2 দিন ধরে ফোন করছে, ওদের হচ্ছে আমাদের হচ্ছে না, আমাদের হচ্ছে ওদের হচ্ছে না, এরকম একটা চলছিল। আলটিমেটলি আজকে এসে সেটা হয়েছে। আর এখন বন্নির ছোটো মামাকে দেখানো হচ্ছে, কারণ বন্নির ছোটো মামা কয়েকদিন আগে অপারেশন হয়েছে, তো সেই জন্য আসতে পারেন, ওনার শরীরটা একটু ডাউন, সেই জন্য এখন সব ঠিক আছে। এবার আমি লাঞ্চ করবো, করে বেরিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। আজকে নেটটা মোটামুটি ভালোই সাপোর্ট দিয়েছে, ব্লগটা আপলোড হয়ে গেছে কমপ্লিট। প্রথম দিকে একটু স্লো চলছিল, তারপর দেখলাম হঠাৎ করে স্পিডটা নিয়ে নিয়েছে। এদিকে ম্যাডামের লাঞ্চ দিয়ে চলে গেছে। কি লাঞ্চ দিয়েছে আপনাকে আপনি জানেন আজকে? মাছ ভাত বলেছে। আজকে ডিসচার্জ করে দেবে, আর এই ফাঁকে আমিও যাবো, কি লাঞ্চটা করে নেবো। 12টা বাজে। আমি সকাল থেকে খাইনি কিছু, কারণ এমনি ঘুমতে ঘুরতে দেরি হয়েছে। তারপরে এখানে রিসেপশন, ওপরে নিচে এইসব করতে করতে আমার একটু লেট হয়েছে। মাঝখানে সুস্মিতা আন্টি এসছেন, ওনার সঙ্গে কিছুটা বেশিক্ষণ না, 5-10 মিনিট তাও কথা বললাম। ডক্টর এলেন, ডক্টর চেক আপ হলো। তারপরে মামি, মেজদা, বৌদি সবাই ফোন করলো। এই চলছে একটার পর একটা, একটার পর একটা এখন চলছে। তো এখন যাবো, গিয়ে একদম লাঞ্চ করে নেবো। ও লাঞ্চ করবে এখানে, আমি নিচে ক্যান্টিন আছে, ক্যান্টিনে গিয়ে লাঞ্চ করে নেবো। তারপরে দুটোকে বগল দাওয়ার করে বাড়ি। কি খুশি, ইতনি খুশি, ইতনি খুশি, ইতনি খুশি। ফোন বাজছে, আমরা হয়ে গেছি রেডি, বাড়ি যাবো, বাড়ি যাবো, বাড়ি যাবো। জল খাবো, জল খাবো। আমি আমার ছেলের বাবা, কি মজা লাগছে বলতে। আমার ছেলের বাবা, আমার ছেলে, এইসব বলতে কি মজা লাগছে। যাই হোক, এই তো চলে এসছে। আসো আসো, বাড়ির লোক বাড়ি যাবে। আসো, হ্যাঁ রেডি, বাড়ি যাবে। হ্যাঁ, বাড়ির লোক বাড়ি যাবে। আজকে দিদুন প্রথমবার কোলে নেবে, দিদুন তো নিতে পারেনি, আজকে নিয়ে যাবে। দাদা আর দিদুন চলে এসছে। না এই দেখো, আমি করে নিলাম খালি হাতে, কিন্তু বুঝেছো সব কিছু ডিউ রইলো। তুমি 7 বছর ধন 1 মানি, তোমার সব ডিউ রইলো, বুঝেছো? প্রথমবার কোলে খালি হাতে নিয়েছি, সব ডিউ রইলো, ঠিক সময় সব পৌঁছে দেবো। ঘটু শোনা, ঘটু শোনা। দিদুনের কোলে উঠে যে একটু টাকা ঘুমিয়ে কাদা হয়ে গেছে, টাকা ব্যাপার থেকে তাকাচ্ছিস না বাড়িতে চল না, কাম ধরে ফিরে
একদম ওর যদি কান ধরো তোমাকে কেউ টিকতে দেবে না, একদম না, কেউ টিকতে দেবে না তোমাকে। আমাদের বাড়ি ফেরার কথা ছিল 12:30 একটা করে, তারপর হলো 3টে। এখন সব ফর্মালিটিস কমপ্লিট করে সবকিছু করতে করতে বেজে গেল 5টা। আমি কন্টিনিউ বসে আছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি বাড়ি যাওয়ার আনন্দে। আর উঠে শুতে ইচ্ছা করছে না, শোয়া থেকে ওঠাটা সব থেকে কঠিন কাজ এই মুহূর্তে। আর কোমর আমার এখন যন্ত্রণায় অসহ্য ব্যথা হচ্ছে। যাই হোক, এখনো সব থেকে ডিফিকাল্ট টাস্কটা আমার রয়েছে, সেটা হচ্ছে 4 তলায় ওঠা। আর এই যে উনি হাত এখন বার করে দিদুনের কোলে উঠেছেন। আর মানির দেওয়া ব্যাগটা, ওটাই আমরা চেষ্টা করেছিলাম, বাট উনি থাকবেন না, প্রচন্ড গরম লাগছে ওনার, ওই জন্য বার করে দিয়েছি। চলো এবার আস্তে আস্তে বেরিয়ে চললুম আমরা বাড়ি। ব্যাগপত্র সব লোটাপত্র নিয়ে আমাদের ট্যুর হয়ে গেছে। সবার মুখে একটা খুশি খুশি ভাব। এই আমাদের গাড়ি আ গেয়া। চলো সামনে বসি। হ্যাঁ তুমি সামনে বসে যাও। দাদা ডিকিটা একটু খুলবেন? আচ্ছা চলো খুলে। তাহলে ভেতরে ঢুকতে পারলে ঢুকে, বাইরে বসতে পারো ওইভাবে। করেছি আমরা গাড়ি, সোজা যাচ্ছি বাড়ি। ওয়েটিং, সব ওয়েটিং ওয়েটিং ওয়েটিং। দাঁড়া ওদিকটা খুলি, দাঁড়া। সব ওয়েটিং ওয়েটিং। মা তুমি উঠে যাও, ওকে নিয়ে আমি আস্তে আস্তে উঠছি। গোপাল এসছে। বাবা এগুলো কি করেছে আবার? ওয়েলকাম করতে হবে না? হ্যাঁ ওয়েলকাম আমাদের গোপাল, ওয়েলকাম ওয়েলকাম। এটা তো করতে হবে। তুলোমানি সারপ্রাইজ দিয়েছে নাকি? এই এটা তো ভালো না। তুলোমানি আসো দেখি। আচ্ছা বাবা বলছিস হ্যাঁ ভালো ঠিক মতন। বাহ কি সুন্দর গেট সাজিয়েছে। আরে কি তুলোমানি সাজিয়েছে? ইয়ো কাট কেটে দাও। বাবু দেখেছো? মানে কি সুন্দর স্টুডেন্ট লিখে দিয়েছে ভরপুর পূর্ণিমা, ভালো দিনে আমাদের গপু বাবু ঢুকছে। রং খেলার পূর্ণিমা, সেটা বল দোল পূর্ণিমা। আস্তে আস্তে আমার গৌরচাঁদ এসেছে। নাচো, তোমার গৌরচাঁদ, তুমি নাচো। আমার গৌরচাঁদ এসেছে। বেশি নাচো, নাচো তুমি, নাচো তো। গৌরচাঁদ এসেছে, একটু নাচো দেখি। আমার গৌরচাঁদ এসেছে। গৌরী বল, গৌরী বল। চলো আমার গৌরচাঁদ এসেছে বাবু। চলো মা, দেখো 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 দেখো, কুম্ভ স্নান দিয়ে দিয়েছি সব একদম। আজা আজা, এই যে তোমার ঘরে এসছি তো আমরা, তোমার ঘরে এসছি তো। না আমি বলে না, আমি বলে নাই একবারও। গৌরী বল, গৌরী বল। আমার গৌর এসেছে, আমার গপ্পু এসেছে। সবাই দেখো গো, আমার গপ্পু এসেছে। বাবাই ঠিক করেছে, ওর নাম দিয়েছে তুলো। তুলো তুলো, হ্যাঁ আমি ঠিক করেছি বাবাইকে ডাকবে তুলো মানি। বেশ ঠিক আছে, সব ঠিক হবে। তুমি ওকে একটু খাবার ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ, হাত পাটা ধো। সোনার পরমাই বাড়ি, সোনার নড়ি সোনার পরমাই বাড়ি। হ্যাঁ ওই টাওয়েলটা নামিয়ে দে। না না মাথা ওঠে না। বেরিয়ে গেছে প্রায় 10:30। এই কদিন তো মানে বেবিকে নিয়ে আমাকে জাস্ট কিছু করতে হয়নি। আজকে এসে থেকে পটি করা, হিসু, আমি মানে বুঝে উঠতে পারছি না কি করবো। প্রথমবার এসে কোলে দিয়েছে, মানে
এসছি কোলে ব্রেস্ট ফিড করাচ্ছি, ফট করে দিল পটি করে। আমি বুঝতে পারছি না আমি কি করবো। হ্যাঁ, এবার সবটাই তো নতুন আমার কাছে, সবটা একটু বুঝে নিতে গিয়ে, প্লাস নিজের শরীরটাও আজকে খুব বেশি উইক লাগছে, অনেকটা দেরি হয়ে গেল। মাঝখানে কোনো ব্লগ আমি একদমই করতে পারিনি। তো এখন তো অনেক জিনিসপত্র আমার লাগবে। এই সেটটা ভাবলাম তোমাদের একবার খুলছি যখন দেখিয়ে দিই। এটা দিদিভাই এনেছিল বোলপুর থেকে। এর মধ্যে পুরো অনেক সেট আছে, আমি দেখতে পাচ্ছি। এটা কাচিয়ে নেবো আজকে, তো ভাবলাম একবার তোমাদের সাথে শেয়ার করে দিই কি কিউট দেখতে এটা। বাকি আমি আবারও বলছি, আমাকে এখনো অব্দি একটা কিছু কিনতে হয়নি। সবাই এত ভালোবাসা দিচ্ছে যে হয়েই যাচ্ছে ওর জিনিস। আমাকে মা হিসেবে বা শৈবালকেও বাবা হিসেবে এখনো কিছু কিনতে হয়নি। চলো আমি তার সাথে আজকে ব্লগটা নড়ছে একটা গুটুর গুটুর করে। হ্যাঁ, এন্ড করে দেবো। আজকেরটা টানবো না, আর শরীর দিচ্ছে না। এরপরের থেকে ব্লগগুলোটা একটু ছোট ছোটই যাবে, জানি না দিনগুলো কেমন যাবে। বেশ এক্সাইটিং, প্লাস বুঝতে পারছি চাপ আসছে কপালে, চাপটা এনজয় করবো। আমি এখন একটা গুরুত্বপূর্ণ কাজ নিয়ে বসবো। হ্যাঁ, ওষুধ নিয়ে বসবে আমার। যাই হোক, চলো টাটা। ওষুধ দিয়েছে।